আমরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানির আলুগুলো ছিলে কুচে নিয়ে গেছে। একে আবার পরিষ্কার করে ধুয়ে জাফরাং দিয়ে সিদ্ধ হবে, জাফরাং আর নুন দিয়ে। পেঁয়াজের ছিলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজটা কুচিয়ে নেবো। পেঁয়াজগুলো কষানো হয়ে গেছে, আদা রসুনও ছিলে নেওয়া হয়ে গেছে। এই শিলনোড়াই বেটে নেবো আদা রসুন। মশলাগুলো নিচে আসে তুলে নিয়ে আসবো। এই যে আলুগুলো এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এতে পানি দিয়ে দিয়েছি, এতে জাফরান আর নুন দেবো পরিমাণ মতো। চুলোটা জ্বালাচ্ছি, চুলোটা জ্বালানো হয়ে গেলে সিদ্ধ বসিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আলুগুলো তুলে দিয়েছি, এর মধ্যে জাফরান দেবো দিয়ে আর পরিমাণ মতো নুন দেবো। জাফরান দেওয়া হয়ে গেছে আলু আর পানির মধ্যে। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দিয়ে এবার চুলার মধ্যে বসিয়ে দেবো। এগুলো সিদ্ধ হয়ে গেলে আবার ঢেলে নেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মশলাগুলো মা রেডি করে রেখেছে। এইটা হচ্ছে জায়ফল, জায়ফলটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছে। এটা হচ্ছে সাদা গোলমরিচ, এইটা জিরে, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দালচিনি, এর মধ্যে সব রকমের আছে। এই যে সব রকমের, এই যে আমার মশলাগুলো সব ভালো হয়ে গেছে। এই যে মশলাটা আমার গুঁড়ো করা নিয়ে হয়ে গেছে। এই যে পানিগুলো ছাঁকার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে সাদা তেল ঢেলে দেওয়া হয়েছে। তেলটা গরম হলে আলুগুলো ছেড়ে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলো ওর মধ্যে ছাড়বো। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে লাল লাল করে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেবো। এই ভাজা আলুগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন, আমার আলুগুলো সব তেলে ছাঁকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মাংসটা কেটে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে সব রেডি করে রাখা হয়েছে। আদা রসুনেরও পেস্ট করে নেওয়া হয়েছে। শিলনোড়াতে আমার ভাবি বেটে নিয়েছে। এবার পেঁয়াজ কুচানোতে দেখিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের হচ্ছে ভাতে দেওয়ার জন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। যে ওই আলু ভাজার তেলের মধ্যে আমি অর্ধেক পেঁয়াজটা ভেজে নেবো ভাতে দেওয়ার জন্য। এই যে পেঁয়াজটাকে আমি লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই হাঁড়ি গরম হয়ে গেছে, ওর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এই যে কোঁচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল, এই যে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এই যে এর মধ্যে গোশটা দেবো। এই করবে না, এই যে হাঁড়ির মধ্যে গোশটা দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে নেবো। গোশগুলো সব দেওয়া হয়ে গেছে। একটু এবার পরিমাণ মতো নুন দেওয়া হবে। নুন দেওয়া হলো। নুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনারা। এই যে মাংস পুরো গোশটা পুরো লাল লাল হয়ে গেছে। এই যে মাংসটা পুরো লাল লাল হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আদা রসুন দেবো। এই যে আদা রসুন বাটাটা মাংসের মধ্যে দেবো। আদা রসুন দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে আদা রসুনটাকেও ভেজে নেবো। আদা রসুন দেওয়ার পর আমি আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে মাংসের মধ্যে ভেজে নিয়েছি। এবার প্রথমে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো। হলুদ দেওয়ার পর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ধনে আর জিরের গুঁড়োটা দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে নেড়ে ছেড়ে অল্প করে পানি দেবো। পানি দেওয়ার পর মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো সব রকম মশলা দিয়ে। করে আসার আগে আবার
বিরিয়ানির মশলা গুঁড়ো দেবো, মিট মশলা দেবো। মশলাটাকে অল্প করে পানি দিয়ে কষতে নিয়েছি। এবার মাংসটা সিদ্ধ করার জন্য আমি এতে পানি দেবো। দিয়ে এই পানিটা মরে গেলে এর জন্য এখানে গ্যাসের চুলে জ্বালিয়ে ভাতের পানি বসানো হয়ে গেছে। পানি ফুটলে এতে চাল দেওয়া হবে। পানির মধ্যে তেজপাতা, এলাচ, দালচিনি সব দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে পানির মধ্যে। এগুলো সব ফুটে গেলে তারপরে চালটা তুলে দেওয়া হবে। আচ্ছা বন্ধুরা, এই যে আমার আব্বা কিনে নিয়ে এসছে, চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখা হয়েছে। মশলা দেওয়ার পর মাংসটা কষানো হয়ে গেছে। এতে এবার পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকনাটা ঢেকে দেওয়া হবে। আবার হয়ে আসার আগে বিরিয়ানির মশলাগুলো দেওয়া হবে। মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। এর মধ্যে এবার চালটা দেওয়া হবে। আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দেওয়া হচ্ছে। সব দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে দিচ্ছে। এই যে আমার আব্বা নেড়ে দিচ্ছে। মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়ার জন্য এই যে রেডি করে নিচ্ছি, গোলাপ পানি আর জাফরানটা গুলে নিচ্ছি। এই যে ভাত ছাকার মধ্যে এতে নেড়ে দেওয়া হয়েছে। রেডি। এখানে আলু ভাজা রেডি। আচ্ছা, এইখানে ঘি আর সাদা তেল আছে। এটা পেঁয়াজ ভাজাটাও রেডি। মানে টক দই, তারপরে বিরিয়ানির মশলাগুলো, তারপরে জাফরান আর তার সঙ্গে হচ্ছে গোলাপ পানি। এবার আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, তো অল্প করে একটু সাদা তেল, আবার ঘি একটু মিশ্রণ দিয়ে দেবো। সব রকম ভাত দেবো তুলে। এটা প্রথমে ভাতের ভাত দেবো। এটা ভাত দেওয়ার পর দিচ্ছি ভাতের মধ্যে। এইভাবে মশলাগুলোটা ভাতের মধ্যে দেবো। টক দইটা দেবো ভাতের মধ্যে। ভাতের মধ্যে দেবো পেঁয়াজ ভাজাটা, তেল আর ঘি ফোটানোটা দিয়ে দেবো। এর মধ্যে করে দেবো চারিদিকে। আলু ভাজার মধ্যে একটু মশলা দেবো হালকা করে, বিরিয়ানির মশলাগুলো একটু ছিটিয়ে দেবো। এর উপরে এবার মাংস রান্নাটা দিয়ে দেবো। মাংস রান্না দেওয়ার পর মাংসর যা কালার রয়েছে না বন্ধুরা, এর মধ্যে একটু মশলা দেবো। আবার বিরিয়ানির মশলা মাংসের উপরেও এর মধ্যে তেল আর ঘি দেবো। এর উপরে আবার ভাত মাংস দেওয়ার পর আবার এর উপরে ভাতগুলো দেবো। এর উপরে ভাত দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আবার জাফরান দেবো। জাফরান আর কেওড়া পানি, এটা গোলাপ পানিও বলে আবার কেওড়া পানিও বলে। এটা ভাতের মধ্যে উপর থেকে আবারও ছেড়ে দিচ্ছে। আবারও পেঁয়াজ ভাজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এবার আমি দমে বসিয়ে দেবো। আমার বিরিয়ানি পুরো রেডি। দম দেওয়া হয়ে গেলে এবার খাওয়া দাওয়ার পালা। এই যে দম দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি হাঁড়ি নামিয়ে নিয়ে আসা হয়েছে। এবারে আমার মা বাড়াবাড়ি করছে সবাইকে খেতে দেয় বলে। এটা পার্সেল হবে, ওই জন্য টিফিন কৌটোর মধ্যে বাড়া হচ্ছে। আবার বাসনের মধ্যে বেড়ে সব খাওয়ান দাওয়ান হবে। এই যে দই আনা হয়েছে, তার সঙ্গে এই যে স্প্রাইট আর এই যে সালাতে সব কিছু পৌঁছানো রেডি। এবার আমাদের খাওয়া দাওয়া রেডি হবে। আমার মা ভাত বাড়ছে সকালের জন্য। এই যে আমার বড় ভাবির মা এসেছে, আমার ছোট খালামা এসছে, মেজো খালামার মেয়ে এসছে, সবাই এসছে। আমার ছোট খালামার মেয়ে, ওই সবার ভাত বেড়ে রেডি করা হয়ে গেছে। সবাই খেতে বসে গেছে। এই যে সবাই খাচ্ছে। আমি এবার খেয়ে নিচ্ছি বন্ধুরা। বিরিয়ানিটা যা হয়েছে না,
দুর্দান্ত। কালারে যা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। সালাদটা দাও, তার সঙ্গে নিয়ে নিচ্ছি সালাদ। বিরিয়ানির ভাতগুলো কেউ কারোর সঙ্গে গায়ে লাগেনি, পুরো একটা একটা সুটি সুটি হয়ে যাচ্ছে, একটার সঙ্গে একটা ঝরে ঝরে আলাদা আলাদা পড়ে যাচ্ছে। সেম টু সেম আপনারা এইভাবে বিরিয়ানিটা বাড়িতে তৈরি করে খেয়ে দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করুন। এই দই খেয়ে নিচ্ছি, এদিকে পাকা আমের চাটনি, এতে খেয়ে দেওয়া আছে। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, তারপরে এগুলো খাচ্ছি। ভিডিওটা শেষ করে